নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর কোষে দেখি 10.2 যে অঙ্কগুলি আছে, ত্রৈরাশিক পদ্ধতিতে যে অঙ্কগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। দেখো দেখে যে কোশ্চেনটি বলেছে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে যে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ করে, অর্থাৎ প্রতিদিন যদি 4 ঘন্টা করে কাজ করে তাহলে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবে, অর্থাৎ রাস্তা বাঁধার কাজটা 15 দিনে সম্পূর্ণ করতে পারবে। কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কাজটি কতদিনে কাজটি করবেন ত্রৈরাশিক পদ্ধতি হিসাব করে। তো আমাদের কি বলা আছে, 14 জন লোক যদি দৈনিক 4 ঘন্টা করে কাজ করে তাহলে 15 দিন লাগবে। কিন্তু 14-র পরিবর্তে যদি 24 জন লোক হয় আর দৈনিক 4 ঘন্টার পরিবর্তে যদি 7 ঘন্টা করে কাজ করে তাহলে কতদিনে কাজটি শেষ হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা আছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। সমস্যাটি হলো লোক সংখ্যা অর্থাৎ জন হচ্ছে দৈনিক কাজের সময়, অর্থাৎ কত ঘন্টা করে দৈনিক কাজ করবে সেটি পাশে লিখে দেওয়া আছে ঘন্টায় সময়টি। আর এখানে আরেকটি সময় দেওয়া আছে, অর্থাৎ কি কত সময় লাগবে, অর্থাৎ কত দিন লাগবে, পাশে এই জন্য দিনের উল্লেখ করে দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা আছে কি 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ করলে তাহলে 15 দিন লাগে। 24 জন লোক 7 ঘন্টা করে কাজ করলে কদিন লাগবে। যেহেতু আমাদেরকে ত্রৈরাশিক পদ্ধতিতে অঙ্কটি সমাধান করতে বলা আছে, এই পদটির সাথে আমরা প্রথমে যেটি আমরা প্রশ্ন করা আছে অর্থাৎ শেষ যেটি আছে সময় অর্থাৎ দিনের তুলনা দেখব। তারপর এইটি যেই তুলনা করে দেখব যে লোক সংখ্যা বাড়লে সময়টা বেশি লাগছে কি কম লাগছে সেটা আমরা দেখব। দেখার পর তারপর এই দৈনিক কাজের সময় দিয়ে আমরা দিন সংখ্যাটার তুলনা করব, অর্থাৎ কি দৈনিক কাজের সময়ের পরিমাণ বাড়লে দিনটা বেশি লাগবে না কম লাগবে সেটা আমাদের তুলনা করে দেখতে হবে। তো সেক্ষেত্রে দেখো আমরা যদি বলি লোক সংখ্যাটা আগের থেকে বেড়েছে, 14 থেকে 24 হয়েছে, তাহলে দিনটা বেশি লাগবে না কম লাগে সেটা প্রথম আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো লোক সংখ্যা বৃদ্ধি পেলে সময়কে, যেহেতু কাজটা এখানে নির্দিষ্ট দেওয়া আছে তাহলে লোক সংখ্যাটাকে বাড়ানো হয়েছে তাই সময়টা কম লাগবে। তাই আমরা বলতে পারি যে লোক সংখ্যা বৃদ্ধি পেলে সময় কম হবে। কারণ কি, কারণ এখানে কাজটা নির্দিষ্ট আছে, লোক সংখ্যা বৃদ্ধি পেলে সময় কম হবে। অতএব আমরা বলতে পারি দেখো একটি বাড়লে অপরটি কমছে, এটি যদি কমলে এটি বাড়ে, সেক্ষেত্রে কি ব্যস্ত সম্পর্ক হবে। তাই আমরা বলতে পারি লোক সংখ্যার সাথে সময়ের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, এটি প্রথমটি গেল। দ্বিতীয়টি ক্ষেত্রে কী বলেছে, দৈনিক কাজের সময় 4 ঘন্টা থেকে কাজের সময়টিকে বাড়িয়ে 7 ঘন্টা করা হয়েছে। দেখো দৈনিক কাজের সময় বৃদ্ধি পেলে দিনটা কম লাগবে, সেক্ষেত্রে আমরা কাজের সাথে এবার দিনের যদি আমরা করে দেখো, তো দৈনিক কাজের সময় বৃদ্ধি পেলে আগের থেকে বৃদ্ধি পেয়েছে তাই আমরা দৈনিক কাজের সময় বৃদ্ধি পেলে সময় কম লাগবে। অতএব দৈনিক কাজের সময় দৈনিক যে কাজের সময় সেটি সময়ের সাথে, সময় বলতে এই দিনের সাথে, সময়ের সাথে ব্যস্ত সম্পর্ক, সময়ের ব্যস্ত সম্পর্ক। তো দেখো এটি যদি তোমরা একটু একটু করে পাঠ করো, এক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক করে তাদের অনুপাত করে এটি নির্ণয় করতে পারো, তাহলে অঙ্কটি অনেক বড় হয়ে যাবে। সবথেকে সহজ যে পদ্ধতিটি আছে বা কম সময়ের মধ্যে যে অঙ্কটি সমাধান করা যাবে সেটি হচ্ছে এই নিয়মে তোমরা করতে পারো।
অতএব আমরা এখানে বলবো কি নির্ণেয় সময় অর্থাৎ কত দিন লাগবে। অতএব আমরা বলতে পারি নির্ণেয় দিন সংখ্যা। অতএব নির্ণেয় দিন সংখ্যা। দেখো আগের ক্ষেত্রে যখন আমরা দুটো পদ দিয়ে করছিলাম তখন আমরা তোমাকে বলেছিলাম যে এটি ব্যস্ত সম্পর্ক হলে দ্বিতীয় পদটি প্রথমে হবে আর প্রথম পদটি পরে বসবে। এক্ষেত্রে দেখো ব্যস্ত সম্পর্ক হলে এইগুলো যেমন আছে 14 আর 24, এইগুলো আমরা 14/24 করে দেবো, গুণ হবে যেমন আছে সেরকম 4/7 আছে, 4 × 7 করে দেবো ইন্টু 15। দেখো এটি ব্যস্ত সম্পর্ক আছে সেই কারণে যেমন আছে আমরা সেরকম বলে দিয়েছি 14/24 করে দিয়েছি। আর এখানে পরেরটিও দেখো ব্যস্ত সম্পর্ক আছে তাই 4/7 করে দিয়েছি আমরা ইন্টু 15। দেখো আমরা যদি 7 দিয়ে কাটি 7 2 14 হবে, আর 4 দিয়ে কাটলে এটা 6 হবে, 2 দিয়ে এটিকে কাটলে 2 3 6 হবে, 3 দিয়ে কাটলে 3 5 15, অর্থাৎ কদিন পেলাম 5 দিন। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে। অতএব আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে মোট 5 দিন সময় লাগবে। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে বলেছে সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইটির মোট পাতা সংখ্যা কত? পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 105টি। পৃষ্ঠা বইয়ে প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে। এই রকম যেমন লাইন আছে, এই একটি লাইন, এই একটি লাইন, এরকম মোট 25টি লাইন আছে গড়ে, এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। অর্থাৎ দেখো এই যে পুরো লাইনটা আছে এরকম লাইনে এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এরকম 16টি শব্দ আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 8টি করে শব্দ আছে গড়ে। এই বইটি যদি এমনভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে, অর্থাৎ এইরকম লাইন সংখ্যা থাকবে 30টা, আর প্রতি লাইনে 10টি করে শব্দ থাকবে, অর্থাৎ 8টির পরিবর্তে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখানে বলা হয়েছে, এখানে তোমরা সমস্যাটি হলো লিখলে, সমস্যাটি হলো প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা, অর্থাৎ একটা পৃষ্ঠার মধ্যে কতগুলো লাইন আছে সেই লাইনটার কথা বলা হয়েছে। প্রতি লাইনের শব্দ সংখ্যা, একটা লাইনে কতগুলি করে শব্দ আছে, এবং পৃষ্ঠার সংখ্যা দেওয়া রয়েছে। পৃষ্ঠা মানে পেজ, কতগুলি পাতা রয়েছে সেটা বলা হয়েছে। যদি 25টি করে লাইন থাকে, 8টি করে সেই লাইনের শব্দ থাকে, তাহলে 105 পৃষ্ঠা, 105টি পৃষ্ঠা লাগে। যদি 30টি করে লাইন থাকে এবং প্রতি লাইনে 10টি করে শব্দ থাকলে তাহলে কতগুলি পৃষ্ঠা লাগবে সেটি আমাদের প্রশ্ন করা হয়েছে। তো দেখো প্রথমে আমরা এই প্রথম পদ অর্থাৎ প্রতি পৃষ্ঠার লাইনের সংখ্যার সাথে আর পৃষ্ঠার সংখ্যার আমরা তুলনা করব। তো দেখো এখানে যদি লাইনের সংখ্যা কী হয়েছে, আগের থেকে বৃদ্ধি পেয়েছে, তাহলে পাতার সংখ্যা বা পৃষ্ঠার সংখ্যা কম লাগবে। তো দেখো লাইনের সংখ্যা প্রতি পৃষ্ঠা, অথবা আমরা লিখতে পারি কি প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা বৃদ্ধি পেলে পৃষ্ঠা সংখ্যা কমবে। পৃষ্ঠা সংখ্যা কমবে। অতএব আমরা বলতে পারি কি প্রতি পৃষ্ঠা লাইনের সাথে প্রতি পৃষ্ঠার লাইনের সাথে প্রতি পৃষ্ঠা লাইনের সাথে পৃষ্ঠা সংখ্যার, অর্থাৎ এই যে পৃষ্ঠা সংখ্যার কী সম্পর্ক, পৃষ্ঠা
সংখ্যার ব্যস্ত সম্পর্ক। পরে যেটি আছে দেখো, এখানে বলছে প্রতি লাইনে শব্দ সংখ্যা। দেখো আগে একটি লাইনে 8টি করে শব্দ থাকতো, এখন 10টি করে রাখা হচ্ছে। তাহলে আগের থেকে প্রতি লাইনে শব্দ সংখ্যা বাড়ানো হয়েছে, তাহলে শব্দ সংখ্যা বাড়লে পৃষ্ঠার সংখ্যা কমবে, অর্থাৎ পাতা কম লাগবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, যে প্রতি লাইনের শব্দ সংখ্যা বৃদ্ধি পেলে প্রতি লাইনে শব্দ সংখ্যা বৃদ্ধি পেলে পৃষ্ঠার সংখ্যা কম হবে। পৃষ্ঠা সংখ্যা কম হবে, পৃষ্ঠা সংখ্যা কম হবে। অতএব বলতে পারি লাইনের শব্দ সংখ্যার সাথে সংখ্যার সাথে পৃষ্ঠা সংখ্যার কি ব্যস্ত সম্পর্ক। পৃষ্ঠা সংখ্যার ব্যস্ত সম্পর্ক। তো দেখো এইখানে আমরা পেয়েছি কি, লাইনের শব্দ সংখ্যার সাথে, অর্থাৎ এই লাইনের শব্দ সংখ্যার সাথে পৃষ্ঠা সংখ্যার ব্যস্ত সম্পর্ক হয়েছে। আর আগেটি প্রতি লাইনে প্রতি পৃষ্ঠা লাইনের সংখ্যার সাথে পৃষ্ঠার সংখ্যার ব্যস্ত সম্পর্ক হয়েছে, এখানেও আমরা ব্যস্ত সম্পর্ক পেয়েছি। তো আমরা কি করতে পারি, অতএব নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা, অতএব বলতে পারি নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা। দেখো এখানে আছে, দেখো প্রথম পদ দ্বিতীয় পদ যেমন আছে আমরা সেরকম লিখব, প্রথম পদ বাই দ্বিতীয় পদ অর্থাৎ 30। ব্যস্ত সম্পর্ক হলে প্রথম পদ আর এই দ্বিতীয় পদ যেমন থাকবে সেরকমই বসবে, অর্থাৎ প্রথম পদ বাই দ্বিতীয় পদ আমরা বসিয়ে দিয়েছি। আর এটি পরেরটি দেখো আমরা ব্যস্ত সম্পর্ক পেয়েছি, অর্থাৎ লাইনের সংখ্যার সাথে পৃষ্ঠার সংখ্যার এখানে ব্যস্ত সম্পর্ক পেয়েছি। এটির ক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক মানে যেমন আছে প্রথম দ্বিতীয় পদ আমরা সেরকম করে লিখব, গুণ 8/10। আর এটি আমাদের 105 এখানে গুণে থাকবে। তো দেখো আমরা 5 দিয়ে যদি কাটি, 5 5 25, 5 6 30। আর এটি 5 1 5, 5 2 10। দেখো 2 দিয়ে যদি এটি কাটি, 2 4 8, 2 দিয়ে কাটলে 2 3 6, 2 2 4। 3 দিয়ে যদি এটাকে কাটি আমরা পাবো 3 35 পাবো। 35-এর সাথে 2 গুণ করলে কত পাবো, 70। 70 পেলাম। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, যে তবে ছাপা বইটির পৃষ্ঠা, অতএব বলতে পারি ছাপা বইটি 70 পৃষ্ঠার হবে। 70, এখানে 70 পৃষ্ঠা পেয়েছি আমরা, 70 পৃষ্ঠার হবে। এটি আমাদের অ্যান্সার, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি আছে 3 নম্বর, দেখো বলছে একটি কৃষি খামারে 540 বিঘা জমি, মোট জমির পরিমাণ 540 বিঘা, 14 দিনে চাষ করতে হবে, অর্থাৎ 14 দিনের মধ্যে সমস্ত জমি চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো, অর্থাৎ প্রথম 4 দিনে 5টি ট্রাক্টর, 4 দিনে 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করছে, অর্থাৎ 540 বিঘার মধ্যে 120 বিঘা জমি চাষ করেছে। সময় মতো কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে ত্রৈরাশিক পদ্ধতি, অর্থাৎ 5টি তো আছে, আর কতগুলি যদি ট্রাক্টর নেওয়া হয়, নিলে বাকি যে জমিটা অবশিষ্ট জমিটি থাকবে সেটি চাষ করতে সময় মতো, অর্থাৎ 14 দিনের মধ্যে সম্পূর্ণ করতে পারবে। তো 14 দিনের মধ্যে এখানে 4 দিন কাজ হয়ে গেছে, আর কদিন অবশিষ্ট আছে, 10 দিন। আর 540 বিঘার মধ্যে 120 বিঘা চাষ হয়ে গেছে, তাহলে আর কত বিঘা পড়ে আছে অবশিষ্ট আছে, 420 বিঘা। সেই 420 বিঘা জমি 10 দিনের মধ্যে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে সেটি আমাদের প্রশ্ন করা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি।
তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখানে জমির পরিমাণ বিঘায় আছে তাই পাশে বিঘা লিখেছি, সময়টা দিনে আছে তাই দিন করেছি, ট্রাক্টর সংখ্যা এখানে ট্রাক্টর সংখ্যাটা দেওয়া আছে। 120 বিঘা জমি 4 দিনে চাষ করতে পারে কয়টি ট্রাক্টর? 5টি ট্রাক্টর। আর এখানে 540 বিঘা থেকে 540 মাইনাস 120, যে জমিটা চাষ আছে সেটা মাইনাস করে দিলাম। আর কত জমি অবশিষ্ট আছে? 420 বিঘা জমি কতদিন সময় অবশিষ্ট আছে? 14 মাইনাস 4, 14 থেকে 4 দিন চাষ করা হয়ে গেছে। আর কদিন সময় আছে? 10 দিনে চাষ করবে কটি ট্রাক্টর? এটি আমাদের প্রশ্ন করা হয়েছে। তো দেখো আমরা প্রথমে জমির পরিমাণের সাথে ট্রাক্টরের সংখ্যার তুলনা করব, তারপরে সময় অর্থাৎ দিনের সাথে ট্রাক্টর সংখ্যাটির তুলনা করব। এক্ষেত্রে দেখো জমির পরিমাণটা 120 থেকে এখন বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ জমির পরিমাণ বৃদ্ধি পেলে ট্রাক্টর সংখ্যা বেশি লাগবে। জমির পরিমাণ বৃদ্ধি পেলে ট্রাক্টর এর পরিমাণ বৃদ্ধি পাবে। দেখো জমির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ট্রাক্টরের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে জমির পরিমাণের সাথে ট্রাক্টরের কী সম্পর্ক? অতএব বলতে পারি জমির যখন একটি বৃদ্ধির সাথে সাথে অপরটিও বৃদ্ধি পাবে তখন সরল সম্পর্ক হয়। জমির পরিমাণের সাথে ট্রাক্টর সংখ্যার সরল সম্পর্ক। তাহলে এখানে আমরা সরল সম্পর্ক পেলাম। পরে দেখো এবার আমরা সময়ের সাথে অর্থাৎ দিনের সাথে ট্রাক্টর সংখ্যার তুলনা করব। ট্রাক্টর সময়টা আগের থেকে বেড়েছে, অর্থাৎ 4 থেকে 10 হয়েছে, অর্থাৎ সময়ের পরিমাণ বৃদ্ধি পেলে ট্রাক্টরের সংখ্যা কী হবে? কমবে। অতএব আমরা বলতে পারি সময় বৃদ্ধি পেলে সময়ের পরিমাণ বৃদ্ধি পেলে ট্রাক্টর সংখ্যা কম হবে। ট্রাক্টর কম লাগবে, কারণ এখানে জমিটা নির্দিষ্ট আছে 420 বিঘায় আছে, সময়টা এখানে বাড়িয়ে দিয়েছে, সময় বাড়লে ট্রাক্টরের পরিমাণটা কম লাগবে। অতএব সময়ের সাথে ট্রাক্টরের সংখ্যার ব্যস্ত সম্পর্ক হবে। অতএব বলতে পারি সময়ের সাথে ট্রাক্টর সংখ্যার ব্যস্ত সম্পর্ক, সময়ের সাথে ট্রাক্টর সংখ্যার ব্যস্ত সম্পর্ক। অতএব নির্ণেয় ট্রাক্টরের সংখ্যা আমরা কী করতে পারি? অতএব এখানে দেখো ব্যস্ত সম্পর্ক আমরা পেয়েছি। অতএব নির্ণেয় ট্রাক্টর সংখ্যা, নির্ণেয় ট্রাক্টর সংখ্যা কী হবে? তো দেখো আমরা প্রথমে কি পেয়েছি? সরল সম্পর্ক পেয়েছি। দেখো ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে এই প্রথম পদ দ্বিতীয় পদ যেমন ছিল প্রথম পদ বাই দ্বিতীয় পদ করে দিচ্ছিলাম, কিন্তু সরল সম্পর্কের ক্ষেত্রে ঠিক এর উল্টো হবে, অর্থাৎ দ্বিতীয় পদটি প্রথমে বসবে, অর্থাৎ 420 বাই প্রথম পদ 120 ইন্টু পরেরটি আছে দেখো ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ এখানে প্রথম পদ 4 দ্বিতীয় পদ 10 রয়েছে, এক্ষেত্রে ব্যস্ত সম্পর্কে যেমন আছে সেরকম প্রথম পদ বাই দ্বিতীয় পদ যেমন আছে সেরকম বলে ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে গুণ 5। এই শূন্যর সাথে আমরা এই শূন্য কেটে দিলাম। দেখো 6 দুগুণে 12 আর 6 7 42, 5 1 5, 5 2 10, এই 2-এর সাথে 4কে কাটলে 2 হবে, আর এই 2-এর সাথে 2কে কেটে দিলাম, 2 1 2। তাহলে আমরা 7 দিয়ে গুণ করে কত পাবো? 7টি ট্রাক্টর। অর্থাৎ 420 বিঘা জমি 10 দিনে চাষ করতে 7টি ট্রাক্টর লাগবে, কিন্তু আগে থেকেই তো 5টি ছিল, তাহলে কটি অতিরিক্ত লাগবে সেটি আমাদের জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ সময় মতো কাজ শেষ করতে হলে অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি? সময় মতো কাজ
শেষ করতে হলে আরও 7-5 দুটি ট্রাক্টর লাগবে। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, 4 যে কোশ্চেনটি বলেছে দেখো, বলেছে 30 জন লোক 15 দিনে গ্রামের রাস্তার 3/7 সারান, অর্থাৎ রাস্তাটা সারাই করেন, মোট রাস্তার 3/7 সারাতে পারে। 30 জন লোক 15 দিনে 3/7 সারাতে পারে। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, অর্থাৎ 30 জন আগে থেকে ছিল, আরও 10 জন এলো, তাহলে লোক কত হলো? মোট 40 জন। রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাশিক পদ্ধতি হিসাব করে। দেখো এখানে মোট কাজের কথা বলে দেওয়া হয়নি, শুধুমাত্র বলা হয়েছে 3/7 15 দিনে সারিয়েছে 30 জন লোক। এখানে দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু দেখো। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। ধরি মোট কাজ কত? মোট কাজ 1 অংশ। যেহেতু রাস্তাটা কতটা পরিমাণ কাজ করতে হবে সেটি বলে দেওয়া হয়নি, তাই আমরা ধরলাম মোট কাজ 1 অংশ। অবশিষ্ট কাজ কত? অবশিষ্ট বলতে 1 অংশ থেকে আমরা এই 3/7 যে কাজটি সম্পূর্ণ করেছি সেটা মাইনাস করে দেব। তাহলে অবশিষ্ট কাজ কত বাকি আছে? 7-এর সাথে, দেখো এর নিচে কিছু না, মানে 1 আছে, 1 আর 7 লসাগু করলে 7ই হবে। 7 করে 1-এর নাম তো 7 পর্যন্ত পড়লে 1কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তবে লসাগু 7 পাবো। সেই জন্য 7-1-কে 7 হবে। এরকম করে না করে তোমরা একবার ডাইরেক্ট একে 7-1-কে 7 করে দেবে, আর -3 যেমন ছিল বসিয়ে দেবে, আর লসাগু 7কে আমরা নিচে দিয়ে দিলাম। 7 থেকে যদি 3 মাইনাস করে আমরা 4 পাবো, অর্থাৎ 4/7 পাবো। 4/7 অংশ কাজ এখনও অবশিষ্ট আছে, অর্থাৎ এই কাজটি এখনও সম্পূর্ণ করতে হবে। তো দেখো সমস্যাটি হলো কি, লোক সংখ্যা, কাজের পরিমাণ, অর্থাৎ যে কাজটি করতে হবে সেই কাজের পরিমাণটা, আর সময় অর্থাৎ দিন। এবার দেখো 30 জন লোক 3/7 কাজ করছে 15 দিনে। 30 + 10 আরও 10 জন লোক এসছে, মোট 40 জন লোক হয়েছে। 1 অংশ থেকে 3/7 বাদ দিলে আমরা 4/7 পাই। 4/7 কাজ করবে কতদিন? এটি আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। তো দেখো প্রথমে আমরা এই লোক সংখ্যার সাথে সময়ের তুলনা করব, তারপর কাজের পরিমাণের সাথে সময়ের তুলনা করব। তো দেখো এক্ষেত্রে লোক সংখ্যাটা আগের থেকে বেড়েছে, তাহলে দিন সংখ্যাটা কী হবে? কম লাগবে। কাজটা যেহেতু ফিক্সড আছে, নির্দিষ্ট আছে, সেক্ষেত্রে লোক সংখ্যা বাড়লে সময় বা দিন সংখ্যা কম হবে। তাই আমরা বলতে পারি কি, লোক সংখ্যা বৃদ্ধি পেলে সময় কম লাগবে। লোক সংখ্যা, তো দেখো লোক সংখ্যা বৃদ্ধি পেলে সময় কম লাগবে, অতএব লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। এখানে ব্যস্ত সম্পর্ক কেন লিখলাম? দেখো একটি বাড়লে অপরটি যদি কমে, একটি কমলে যদি অপরটি বাড়ে, তখন ব্যস্ত সম্পর্ক হয়। যেহেতু দেখো লোক সংখ্যাটা বাড়ার কারণে দিনটা আমাদের কম লাগবে, সেই জন্য আমাদের ব্যস্ত সম্পর্ক লেখা হয়েছে। পরে দেখো আমরা এই কাজের পরিমাণের সাথে দিনের তুলনা করব। তো কাজের পরিমাণ দেখো আগে ছিল 3/7, এখন হচ্ছে 4/7, অর্থাৎ কাজের পরিমাণটা বেড়েছে। কাজের পরিমাণ বাড়লে দিন সংখ্যাও বাড়বে, অতএব বলতে পারি যে কাজের পরিমাণ বৃদ্ধি পেলে কাজের পরিমাণ বৃদ্ধি পেলে সময়ও বেশি লাগবে, অতএব কাজের পরিমাণের সাথে সময়ের সরল সম্পর্ক। তো দেখো এখানে আমরা ব্যস্ত সম্পর্ক পেলাম, আর এখানে সরল সম্পর্ক। কেন সরল সম্পর্ক? দেখো একটি বাড়ার সাথে সাথে যদি অপরটিও বাড়ে, বা একটি কমার সাথে সাথে যদি অপরটিও কমে, তখন সরল সম্পর্ক হয়। অতএব আমরা বলতে পারি কি, নির্ণেয় দিন সংখ্যা বা নির্ণয়ের সময়, অতএব নির্ণেয় সময় আমরা কি করতে পারি? দেখো এখানে কি আছে, লোক সংখ্যা বৃদ্ধি পেলে লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক আছে। আমরা ব্যস্ত সম্পর্ক হলে কী বলেছি, প্রথম পদ দ্বিতীয় পদ যেমন আছে সেরকমই লিখব, অর্থাৎ 30/40 লিখলাম। আর পরেরটি দেখো কাজের পরিমাণের সাথে সময়ের কী সম্পর্ক আছে? সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে দ্বিতীয় পদটি আমরা প্রথমে দেব, অর্থাৎ 4/7, আর কত? প্রথম পদটি পরে দেব, অর্থাৎ 3/7 দিলাম, ইন্টু 15, অর্থাৎ সময়টা কত ছিল? 15 দিন, আমরা 15 দিলাম।
তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করে আমরা কি পাবো, সমান 30/40 যেমন ছিল আমরা দিলাম, এটি 4-এর 7 আছে, 4/7 লিখলাম, এটি ভাগে আছে, ভাগটাকে গুণে করতে গেলে উপরে 7 যাবে, নিচে 3 আসবে, ইন্টু 15 যেমন ছিল আমরা লিখে দিলাম। এবার উপর নিচে যদি আমরা কাটি কী পাবো, দেখো 7-এর সাথে 7 কেটে দিলাম, আর এই 0-র সাথে 0 কেটে দিলাম, এই 4-এর সাথে 4 কাটলাম, আর 3 দিয়ে যদি এই 3কে আমরা কেটে দিলাম। তো দেখো আমরা কত পেলাম, 15-র সাথে 1-এর গুণ হলে কত হবে, এখানে 1, এগুলো 1 রয়েছে, 15 1-এ কত পাবো, 15 দিন পাবো। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, তো দেখো অ্যান্সার হিসেবে আমরা লিখতে পারি যে বাকি অংশ সারাতে 15 দিন সময় লাগবে, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হচ্ছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প, অর্থাৎ অশ্ব ক্ষমতা বলতে এই পাম্পের কতটা ক্ষমতা, অর্থাৎ কতটা পরিমাণ জল তুলতে পারে সেই ক্ষমতার কথা বলে। অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে, অর্থাৎ 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন যে পাম্পটি সেটি 8 ঘন্টা চললে 36,000 লিটার জল উপরে তুলতে পারবে। কিন্তু অশ্ব ক্ষমতা বাড়ানো হয়, 5-এর জায়গায় 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন করা হয়, আর তাহলে 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে সেটি ত্রৈরাশিক পদ্ধতি হিসাব করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে করে দিচ্ছি, তোমরা একটু দেখো। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। সমস্যাটি হলো পাম্পের ক্ষমতা আর জলের পরিমাণটা কিসে আছে, লিটারে আছে, আমরা লিটারে করেছি। সময়টা ঘন্টায় আছে, তাই পাশে আমরা ঘন্টা লিখে দিয়েছি। তাই 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল তুলে 8 ঘন্টায়, 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 63,000 লিটার জল তুলবে কত ঘন্টায়। তো দেখো প্রথমে আমরা এই পাম্পের ক্ষমতার সাথে সময়ের তুলনা করব। সেক্ষেত্রে দেখো পাম্পের ক্ষমতাটা কী হচ্ছে, বাড়ানো হয়েছে, অর্থাৎ 5 থেকে 7 করানো হয়েছে, তাহলে জলটা তুলতে কম সময় লাগবে। সেক্ষেত্রে দেখো অতএব বলতে পারি পাম্পের ক্ষমতা বেশি হলে, পাম্পের ক্ষমতা বৃদ্ধি পেলে, পাম্পের ক্ষমতা, তো দেখো পাম্পের ক্ষমতা বৃদ্ধি পেলে সময় কম লাগবে, অর্থাৎ যে সময়টা লাগতো তার থেকে কম সময় লাগবে। অতএব পাম্পের ক্ষমতার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। কারণ কি, একটি বাড়লে অপরটি কমছে, আবার এটি যদি কমতো তাহলে এটি সময়টা বেশি লাগতো, তাহলে একটি কমলে অপরটি বাড়ে, একটি বাড়লে অপরটি কমে, তাহলে ব্যস্ত সম্পর্ক সময়ের সাথে, পাম্পের ক্ষমতার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। তো দেখো পরে যেটি আছে, আমরা এবার জলের পরিমাণের সাথে সময়ের তুলনা করব। দেখো জলের পরিমাণটা আগের থেকে বেড়েছে, আগে ছিল 36,000 লিটার, এখন হয়েছে 63,000 লিটার। তাহলে জলের পরিমাণ বৃদ্ধি পেলে সেই পরিমাণ জল উপরে তুলতে বেশি সময় লাগবে। অতএব বলতে পারি জলের পরিমাণ বৃদ্ধি পেলে সময় বেশি লাগবে। অতএব জলের পরিমাণের সাথে সময়ের সরল সম্পর্ক। দেখো এখানে হচ্ছে সরল সম্পর্ক, এখানে হচ্ছে ব্যস্ত। এখানে কেন সরল সম্পর্ক, কারণ দেখো জলের পরিমাণ বৃদ্ধি পেলে সময় বাড়ছে, সময় বেশি লাগছে, আবার জলের পরিমাণ কম হলে সময় কম লাগবে। একটি কমলে অপরটিও যদি কমে, একটি বাড়লে অপরটিও যদি বাড়ে, সেক্ষেত্রে সরল সম্পর্ক হয়, তাই আমরা এখানে সরল সম্পর্ক করেছি। অতএব আমরা বলতে পারি নির্ণেয় সময় লাগবে কত। দেখো প্রথমেরটি হচ্ছে ব্যস্ত সম্পর্ক, সেক্ষেত্রে আমরা কী করব, ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কি বলেছি যে প্রথম পদ দ্বিতীয় পদ যেমন আছে সেরকম করে বসিয়ে দেবো, আমরা 5/7 লিখব। পরেরটি আছে দেখো সরল সম্পর্ক আছে, সরল সম্পর্কের ক্ষেত্রে দ্বিতীয় পদটি প্রথমে বসে, অর্থাৎ 63,000/36,000 ইন্টু 8 যেমন ছিল বসিয়ে দিলাম, এই 8 গুণে বসিয়ে দিলাম। তো দেখো উপর নিচে এটিকে যদি আমরা একটু সমাধান করে নিই, শূন্যর সাথে শূন্য কাটলো, এই শূন্যর সাথে এই শূন্য কাটলো, এই শূন্যর সাথে এই শূন্য কাটলো, 7 দিয়ে যদি কাটি, এটা 7 9 63, 9 1 9, 4 9 36 হবে, 4 দিয়ে এটি কাটলে 4 2 8 হবে,
তা 2 5-এ কত হবে 10 ঘন্টা। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, 63,000 লিটার জল তুলতে 7 অশ্বক্ষমতা সম্পন্ন পাম্প দিয়ে 63,000 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। তো এটি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, পরের সেটে আমরা পরের পার্টে আমরা বাকি অঙ্কগুলির সমাধান করে দেব।